ঘরে তো চাল ডাল টাকা পয়সা কিছুই নেই, আর যা আছে আজকের দিনটা চলবে। মাতাল তো এসেই খেতে চাইবে, বেশি দেরি না করে ঘরে যা আছে তাই রান্না করি। কই রে, কিছু খেতে দে। আজকে আবার ছাই পাস খেয়ে এসেছে। এইদিকে বাড়িতে কিছুই নেই, একটু কি খেয়াল আছে? এই নাই মানে, দুদিন আগে তো 500 টাকা দিলাম, তার মধ্যে থেকে তো 300 টাকা মদ খেয়ে আসলে। আমার মুখের উপর দিয়ে কথা। তোকে খেতে দিতে বলেছি, তুই খেতে দিবি, তুই আমার কথা শোনাচ্ছিস? দাঁড়া তো রে। মা, তুমি আমাকে কার সাথে বিয়ে দিলে? শুধু মদ খেয়ে আসবে আর আমাকে ধরে ধরে মারবে। বেশি মেকা কান্না না করে খেতে দিতে বলেছি, খেতে দে, তা না হলে কপালে তোর বিপদ আছে। চলো, খেতে দিচ্ছি। হ্যাঁ বন্ধু বল। আজ আসবি না আসরে? ঠিক আছে রাখ, একটু পরে আসছি। কোথায় যাবে তুমি? ঘরে কোনো খাবার নেই, খাবারের কিছু ব্যবস্থা করো। কানের কাছে বেশি ঘ্যান ঘ্যান করিস না। হে আল্লাহ, এখন আমি কি করব? খেতে না পেলে তো আবার এসে আমাকে মারবে। আর 200 টাকা দে, আর একটা বোতল নিয়ে আসে। আমার কাছে টাকা নাই, তুই নিয়ে আয়। আর বলিস না ভাই, আমার কাছে 20 খাওয়ার টাকাটাও নাই, বাড়িতে চাল ডাল কিছুই নেই, কি করবো তাই ভাবছি। একটা পরামর্শ দেবো তোকে। হ্যাঁ বল। লোন নিবি? লোন? আমাকে কে লোন দেবে বল? আমার কাছে একটা লোকের নাম্বার আছে, তোকে দিচ্ছি, তুই কথা বলে নিবি। বলো। 89279071। আমি বাড়ি গেলাম, তোরা থাক, কাল দেখা হবে। হ্যালো স্যার, আমি কাজঘাটা থেকে বলছি। হ্যাঁ বলুন, আমার কিছু লোন লাগবে। কত নেবেন বলুন? ওই 50,000 মতো। আপনার কাগজপত্র সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। ঠিক আছে, আমি কাল আপনার বাড়ি আসবো। ঠিক আছে স্যার। দাও। শুধু শুকনো মুড়ি, আর কিছু ছিল না? তোমার ভাগ্য ভালো যে আজকে শুকনা মুড়ি পেয়েছো, কাল থেকে কপালে এটাও জুটবে না। তুই চিন্তা করিস না, কাল থেকে ভালো মন্দ খাবো। এমন করে বলছো যেন কালকে চাকরি করতে যাবে। না রে, কাল লোন নেবো 50,000 টাকা। তুমি পাগল হয়ে গেছো? পরিশোধ করার ক্ষমতা আছে তোমার?
সেটা তোকে চিন্তা করতে হবে না, আমি দেখে নেব। তোমার যে ভালো লাগে তাই করো। বাড়িতে কেউ আছেন? কে আপনি? আমি লোনের অফিস থেকে এসেছি। ও, আসুন স্যার, আসুন, ভিতরে আসুন। যে ডকুমেন্টস গুলোর জন্য বলেছিলাম সব রেডি আছে তো? হ্যাঁ স্যার, সব রেডি আছে। নিয়ে আসুন তো একবার। এই লেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের ডকুমেন্টস সব ঠিক আছে। আচ্ছা, আমি এখন আসি, আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। বেশ, ঠিক আছে। এই নিন স্যার কিস্তির টাকা। দিদি, আপনার ব্যবহারটা খুব ভালো। অন্যান্য বাড়িতে কিস্তির সময় হলে নানা রকম বাহানা দেখায়। ঠিক আছে দিদি, তাহলে এখন আমি আসি। ওগো, যা টাকা ছিল 4 মাস তো কিস্তি ভালোভাবেই দিলাম, এবার কি করব? কি করবো মানে? এতগুলো টাকা কি করলি তুই? কি করলাম মানে? তুমি যে মদের দোকানে এখানে ওখানে ধার করেছিলে সেগুলো কে শোধ করলো? ওসব বাদ দে, ঝামেলা করার কোনো লাভ নেই। এখন কি করা যায় সেটা বল। কি আর করা যায়, যেদিন লোনের লোক আসবে সেদিন আমরা বাড়ি থেকে চলে যাব। বেশ বুদ্ধি আছে তোমার বইয়ের মাথায়, তাহলেই তো আসবে লোনের লোক। হ্যাঁ। দিদি, কই দিদি? আজকেও তো কারো দেখা পাচ্ছি না। আজ আমি কই 1 মাস ধরে ঘুরছি, আর দেখাও পাচ্ছি না। আজ আমি টাকা না নিয়ে যাব না, এই বসলাম। কি ব্যাপার স্যার, আপনি এখনো টাকা পাননি? না, ওরা তো বাড়িতেই নেই। থাকবে কি করে, ওদের কিস্তির টাইম হলে তো বাড়ি ছেড়ে চলে যায়। কাদেরকে যে আমি লোনটা পাস করালাম, এদের জন্য আমার চাকরিটাই চলে যাবে। আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে বেড়াবো? তাই তো ভাবছি কি করব। দেখি কারোর কাছে কিছু টাকা ধার পাই কি। তুমি রান্না করো, এসে খাবো। আরে, ওটা রমেশ না? রমেশ, এদিকে আবার শোন। হ্যাঁ বল, কেমন আছিস? আর বলিস না, লোন নিয়ে ভারী সমস্যায় পড়ে গেছি। তোর কাছে কিছু টাকা হবে? আমার কাছে কোন 500 টাকা আছে, এতে হবে তোর? হ্যাঁ ভাই, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই নে। ঠিক আছে ভাই, আমি এখন আসি, পরে দেখা করব। কি গো, টাকা জোগাড় করতে পারলে? হ্যাঁ, 500 টাকা পেয়েছি, এখন এটা দিয়ে কাজ চালাও।
আমি মাঠে থেকে ছাগলের জন্য ঘাস নিয়ে আসি। আজ বাড়িতে কেউ আছে মনে হচ্ছে। কেউ আছেন? লোনের টাকাটা দিন। হ্যাঁ স্যার, দিচ্ছি। কি ব্যাপার, আপনারা এতদিন কোথায় ছিলেন? একটা জায়গায় গিয়েছিলাম, ওসব ছাড়ুন, এই নিন টাকা। আর বাকি টাকা কই? আগে যে 3 মাসের টাকা বাকি আছে, কি ভেবেছেন আপনারা? আগে জানতেন না যে টাকা শোধ করতে হবে? আমি কিচ্ছু শুনবো না। আপনারা আমাকে 3 মাস ঘুরিয়েছেন, আপনি আগে টাকা দিন। স্যার, আজকের মতো ছেড়ে দিন, এর পরের মাসে সব টাকা শোধ করে দিব। না, আমি কোনো কথা শুনবো না। ছোট বোন ভেবে আজকের মতো ছেড়ে দিন। বেশ, ঠিক আছে ঠিক আছে, আজকের মতো যাচ্ছি। এর পরের বারে কিন্তু সব টাকা নিয়েই যাব। কি গো, রান্না হলো? না, রান্না হয়নি। তুমি তো বাড়িতে ছিলে না, কিস্তির লোক এসে আমাকে অনেক অপমান করে গেল। সামনের মাসে সব টাকা নিয়ে যাবে বলেছে। কি বলিস? ওর এত বড় সাহস বাড়িতে এসে অপমান করা? ঠিক আছে, আমি দেখছি পরের মাসে কি করা যায়। দেখি রমেশকে একবার ফোন করি, ওর সঙ্গে যুক্তি নিই কি করা যায়। কোথায় আছিস? এই তো বাগানে বসে আছি। ঠিক আছে, ওখানে থাক, আমি আসছি। ঠিক আছে, আয়। আরে, তুই নাকি লোন নিয়ে এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছিস? লোন শোধ করতে পারবে না তো নিয়েছিস কেন? কি বলবি বল। কি বলবো আর বল, লোনের লোকটা এসে আমার বউকে অপমান করে গেছে। পাড়ার লোকে ধরে আমাকে অপমান করছে। কি, ওর এত বড় সাহস? একটা কাজ কর, সামনের দিন যখন আসবে আমাদের আসরে নিয়ে আসবি, শালাকে মেরে অপমানে বদলা নেব। হেসে যাবে না তো? আরে না না, কোনো চাপ নিবি না। ঠিক আছে, তাই হবে। এখন আসছি, কাল আসরে দেখা হবে। কালকে আমি বাড়িতেই থাকবো। লোনের লোক আসলে তাকে আমাদের আসরে নিয়ে যাব। কি বলে নিয়ে যাবে? আমার বন্ধুর কাছে টাকা আছে, দিব বলে নিয়ে যাব। সত্যি তুমি টাকা জোগাড় করেছো? তোকে চিন্তা করতে হবে না, আমি কি করব সেটা আমার উপরে ছেড়ে দে। কাল সব টাকা শোধ করে দেব। কই দিদি, বাড়িতে আছেন? হ্যাঁ, আছি। টাকাগুলো দিন। দাঁড়ান, আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি। কই গো, লোনের লোক এসেছে, নিয়ে যাও। দাঁড়ান, আমি আমার বন্ধুকে ফোন করে বলি। চলেন স্যার আমার সাথে। কোথায় যাব? আমি কোথাও যেতে পারবো না, এখানেই টাকা দিন। আমার বন্ধুর কাছে টাকা আছে,
ওখানে গিয়ে সব টাকা দিয়ে দেবো। যদি যান তাহলে পাবেন, নাহলে পাবেন না। আচ্ছা ঠিক আছে, চলুন, যেন দেরি না হয়। কি ব্যাপার, আপনি টাকা দিবেন বললেন আর এসে মদ খেতে রাখলেন? আপনি আমার টাকা দিন, তারপর যা খুশি তাই করুন। শালা, তুই টাকা নিবি আমার বউকে অপমান করা? পাড়ার লোকে আমাকে যা খুশি তাই বলছে, তোকে আর শেষ করে ফেলবো। আমাকে ছেড়ে দিন, আমার পরিবার আছে, তারা না খেতে পেয়ে মারা যাবে। লোনের লোককে 4 বন্ধু মিলে মেরে ফেললো। মানুষ কতটা না নিচে নামতে পারে। এই মানুষটা কি দোষ করেছিল? শুধু তার কর্মটা পালন করেছিল, তাই আজ তাকে মরতে হলো। আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, লোন নেওয়ার আগে অন্তত 10 বার ভাববেন। লোন নিলে লোন শোধ করতে হবে। তাই বলছি বন্ধুরা, আপনারা এরকম ভুল করবেন না। ভালো থাকবেন, সুখে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।